যেটি ভক্তির জন্য, প্রেমের জন্য, আত্মকল্যাণের জন্য বিশেষ প্রয়োজন। ভাগবতের শ্রোতারূপে এলে শ্রদ্ধা লাভ হয়। শ্রদ্ধা না থাকলে এই শীতার্ত রজনীতে মৃত্তিকার উপরে বসে কারো মুখপানে চেয়ে ঘন্টার পর ঘন্টা তার কথা গ্রহণের সক্ষমতা থাকতো না, যদি শ্রদ্ধা না থাকতো। যে সব থেকে শ্রেষ্ঠ হলো নিরিদেহ, এই মনুষ্য শরীর পাওয়া। কারণ এই শরীর প্রাপ্তি সহজে হয় না, যেটা আমরা জেনেছি। দেবতাদেরও দুর্লভ, সকলের দুর্লভ। কারণ এই শরীর মঙ্গলময় জ্ঞান, বৈরাগ্য, প্রেম প্রাপ্তির এই শরীরই হলো প্রধান। পিঠে কখনো মনুষ্য শরীর ধারণ করে এই ভক্তি ভূখণ্ডে জন্ম নিতে পারো, তখনই মুকুন্দ সেবার, মুকুন্দ কথা শোনার ভাগ্য পাবে, এর আগে নয়। সেই জ্ঞান বিজ্ঞানময় প্রেম ভক্তির সোপান স্বরূপ এই ভজনযোগ্যদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এত শ্রেষ্ঠ শরীর পেয়ে এর মান্যতা দিলাম তো? কোথায় জ্ঞান, কোথায় ত্যাগ, কোথায় প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা? ভোগেই তো গেল এই শরীরটা। এই শরীর সহজে মেলে না। কোনো পুণ্য কর্মের দ্বারা আপনি মনুষ্য শরীর পাননি, ভগবানের অশেষ বিশেষ কৃপায় পেয়েছেন। এই জীবটা বহুবার জন্ম মৃত্যু চক্রে গতাগতি করে কষ্ট ভোগ করছে, তাই করুণাময় ভগবানের কৃপা করে তিনি আমার প্রতি দয়া পরবশ হয়ে একটা মুক্তির জন্ম মনুষ্য দেহ দিয়ে দিয়েছিলেন। পুণ্যকর্মের দ্বারা পেলে দেবতারাও পেত। এত দুর্লভ একটা শরীর পেয়ে করলামটা কি জীবনে? আচ্ছা, বাড়িতে আম্রবৃক্ষ রোপ, জন্মটা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, ভগবত ভজনের। তো যে শরীরে সেই ভজন হলো না, সে শরীর থেকে লাভ কি? মূল্যহীন সে শরীর। রক্ত মাংসের পিণ্ড চামড়া দিয়ে ঢাকা থাকলেই সার্থকতা হয়। যে গাছ ফল দেবে না, ফুল দেবে না, তাকে তো মানুষ রোপণ করে না, যত্ন নেয় না, তাকে পুড়িয়ে দেয়, তাকে নষ্ট করে দেয়, ফলহীন। তো যে দুর্লভ ভজনযোগ্য, বিবেক প্রধান, জ্ঞান প্রধান এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন, হরি ভজন করল না, তার শরীর থেকে লাভ কি? ব্যর্থ, ভার বহে বহন করছে সে গাধার মতো। তুমি অনেক বড় হয়েছ বিদ্যায়, মানে, সম্পদে, তাতে কি আসে যায়? তোমার যদি বিবেক না থাকে, প্রেম না থাকে, তুমি নিজেও শান্তি পাবে না, অন্যকেও শান্তি দেবে না। আকাশের মতো উঁচু হয়ে লাভ কি? এজন্য এই শরীরের মূল্যায়ন করুন। এটি হারালে কিন্তু আর পাওয়া যাবে না। এটি যদি ভোগ করে কামনা বাসনায় যদি চিত্ত আক্রান্ত হয়ে একবার পতন হয়ে যায়, আচ্ছা, যদি ওই সরীসৃপ, হাঙর, কুমির, মৎস্য, বাঘ, ভাল্লুক, সাপ হয়ে, বানর, কুকুর হয়ে জন্মায়, কত কোটি কল্প লেগে যাবে। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে কবে আবার গোবিন্দের কৃপা হবে, কবে আবার এই জন্ম পাব? একবার আমাদের 27 কল্প, যার পরমায়ু, পরম ব্রহ্মজ্ঞ, মুক্ত পুরুষ, যিনি ভগবানের সগুণ শাখার লীলাতে, লীলাস্থলিতে ভগবানের আনন্দময় লীলা দর্শনের জন্য, লীলা আস্বাদনের জন্য যিনি সেখানেই উপস্থিত হয়ে ভগবানের দিব্য লীলা আস্বাদন করতেন, ইনি পরম ব্রহ্মজ্ঞ কাকভূষণ্ডী। এই কাকভূষণ্ডীর পরিচয় গোস্বামী তুলসীদাস তিনি তার দিব্য রামচরিত মানসে উল্লেখ করেছেন। ভক্তরাজ গরুর তার মোহ দূরীকরণে 7টি জিজ্ঞাসা কাকভূষণ্ডীর চরণে রেখেছিলেন। আমাদের ভাগবত শাস্ত্রে, গীতা শাস্ত্রে দেখবেন সংবাদ কথাটা এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে, মৈত্রীয় নারদ সংবাদে, শৌনক সুত সংবাদে। এই সংবাদ শব্দের অর্থ কি? এখানে আর্য ঋষি, শ্রীগুরু শিষ্য পরম্পরায় যে বৈদিক জ্ঞান, সেখানে সংবাদ শব্দটা এসেছে। শ্রী ব্যাস ও নারদ সংবাদে, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। সংবাদটা আসলে কি?
এমনকি নবযোগীন্দ্র সংবাদ ও সংবাদ শব্দটা এসেছে নবযোগীন্দ্র, সেই নিমি মহারাজের যজ্ঞস্থলিতে এই নবযোগীন্দ্রের সমীপে কয়েকটি জিজ্ঞাসিত হয়েছিলেন রাজার নিমি, সেখানেও সংবাদ শব্দটা এসছে। তিনটি শব্দ ঋষিরা জানিয়েছেন, জল্প, বিতণ্ডা আর বাদ। জল্প, বিতণ্ডা এবং বাদ। জল্প মানে যিনি বলেই চলেছেন, কেউ শুনুক বা না শুনুক, আগ্রহ থাকুক বা না থাকুক, বলেই চলেছেন, তাকে বলে জল্প। হেতু নেই, মর্মার্থ নেই, শ্রবণের আগ্রহ নেই, কেউ শুনছেও না, তবু বলে চলেছেন, একে বলে জল্প। বিতণ্ড মানে সামনে যিনি আছেন তার সব কথা খণ্ডন করা। বিতণ্ড মানে সম্মুখে যিনি বলছেন তার সব কথাকেই খণ্ডন করা, মেনে না নেওয়া, বিপরীত যুক্তি দেখানো, একে বলে বিতণ্ড। বিতণ্ড কে যদি বলা হয় আপনার মত কি, বিতণ্ডকে যদি বলা হয় আপনার মত কি, সম্মুখে যিনি যা বলছেন সব যুক্তিহীন, ব্যর্থ কথোপকথন। এই বিতণ্ডবাদ মানুষকে যদি প্রশ্ন করা হয় তোমার মতামতটা বলো তো, তোমার মত কি, সে বলবে তুমি যা বলছো সব যুক্তিহীন, এই হলো তার মত। তো বিতণ্ডতে কি আসে? শুধু মাথা বা শিরা যন্ত্রণায় আসে বিতণ্ডতে। আর জল্পতে শুধু সময় বৃথা ব্যয় হয়। আর সংবাদ মানে সম্যক, সম্যক বাদ মানে কথা, সম্যক যে শ্রেষ্ঠ স্বরূপের কথা, শ্রেষ্ঠ কথা এবং মানুষের আত্মকল্যাণের যে কথা, যেখানে শ্রদ্ধা পরম্পরায় জিজ্ঞাসা এবং উত্তর আকারে জীবনের পরম মীমাংসা আছে, জীবনের পরম সত্যকে উপলব্ধি করা যায়, সম্যক বাদ সেই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর শ্রদ্ধা বিশ্বাসের সহিত যা পরম্পরায় গুরু শিষ্য বা ভক্ত ভগবানে যে কথোপকথন হয় তাকে বলে সংবাদ, সাম্যক বাদ। এই জন্য সৎসঙ্গে এলে তিনটি শক্তি আমরা পাই ভগবৎ সঙ্গে এলে, যেটি ভক্তির জন্য, প্রেমের জন্য, আত্মকল্যাণের জন্য বিশেষ প্রয়োজন। ভাগবতে শ্রোতা এলে, শ্রোতারূপে এলে শ্রদ্ধা লাভ হয়। শ্রদ্ধা না থাকলে এই শীতার্ত রজনীতে মৃত্তিকার উপরে বসে কারো মুখপানে চেয়ে ঘন্টার পর ঘন্টা তার কথা গ্রহণের সক্ষমতা থাকতো না যদি শ্রদ্ধা না থাকতো। নিজের বিষয়কর্ম, সংসার কর্ম, বিনোদন ছেড়ে এই মৃত্তিকার উপরে ঘন্টার পর ঘন্টা অন্যের মুখপানে চেয়ে থাকা, নীরবে তার বাণী, তার সিদ্ধান্তকে গ্রহণ করা, এই শ্রদ্ধাটা অন্য কোথাও পাওয়া যায় না। সৎসঙ্গে এই শ্রদ্ধাটা শ্রোতা পায়। আর যিনি প্রবক্তা, আলোচক, তারও প্রাপ্তি হলো তিনি জ্ঞান লাভ করেন। ভক্তদের অনুভূতি, হৃদয়ের ভজনের চিত অনুভূতি কণা এবং সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের যে প্রজ্ঞা, জ্ঞান, এটি তিনি লাভ করেন গুরু কৃপায়, ভক্ত কৃপায়। এখানে জ্ঞান লাভ হয়, এখানে শ্রদ্ধা লাভ হয়। আর কি হয়? ভক্ত ভগবানের সাথে একটা নিবিড় শাশ্বত সম্বন্ধ শাস্ত্র রচনা করে দেয়। এই তিনটি প্রাপ্তি ভাগবতেই বা সৎসঙ্গেই প্রাপ্ত হওয়া যায়। তো তখন বলছেন যে দেখুন, শরীরের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের এই দুর্লভ মনুষ্য শরীর। কতটি সকলের জানা, কিন্তু অভিনব ব্যাখ্যা করেছেন উনি। শরীর তো দেবতাদের আছে, তাই না? তৈজস প্রধান শরীর, গন্ধর্বেদেরও আছে, আছে কি না? সকলের তো একটা শরীর থাকতে হবে। তো বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো নিরিদেহ, এই মনুষ্য শরীর পাওয়া। কারণ একটি এই শরীর প্রাপ্তি সহজে হয় না, যেটা আমরা জেনেছি। দেবতাদেরও দুর্লভ, সকলের দুর্লভ। কারণ এই শরীর
মঙ্গলময় জ্ঞান বৈরাগ্য প্রেম প্রাপ্তির এই শরীরই হলো প্রধান। পৃথিবীর আর যত প্রাণীর জীবের শরীর আছে তাদের জ্ঞান প্রধান না, বিবেক প্রধান না, তারা প্রেম ভক্তি চায় না, তাদের শরীরটা ভোগ প্রধান, প্রবৃত্তি প্রধান। দেখুন পার্থক্যটা এলো এই, মনুষ্য শরীর যারা পেয়েছে তাদের মধ্যে জ্ঞান বিবেক এবং মুক্তির বা প্রেম প্রাপ্তির ভক্তি প্রাপ্তির পরিপূর্ণ তাদের সক্ষমতা ঈশ্বর তাদের দিয়ে পাঠিয়েছেন। এই জন্য এই শরীরটা সর্বশ্রেষ্ঠ শরীর। শ্রীহরির ভজনের বিবেক প্রধান, জ্ঞান প্রধান, প্রেম ভক্তির সোপান স্বরূপ এই মনুষ্য শরীর। অন্য কোনো শরীরে ভজন হবে না। অবাক হতে হয়, বিস্ময় প্রকাশ করেছেন আচার্যরা যে পরীক্ষিত সভাতে গঙ্গা তীরে দেবতারা অমৃত কুম্ভ এনেছিলেন, কিন্তু তার বিনিময়েও তারা হরিকথার ভাগ্য পাননি। সুখদেব গোস্বামী বলেই বসলেন, পরমহংস কুলতিলক, কাচের টুকরো দেখিয়ে কেউ যদি মুক্তা বিনিময় করতে চায় তাকে উন্মাদ ভাববে, পাগল ভাববে মানুষ। কোনো হীরার দোকানে গিয়ে যদি কাচের টুকরার মতো দিয়ে বলেন এটাও হীরা, আপনি এই টুকরো নিয়ে হীরার টুকরো দিন, জোহরি দেবে কি? দেবতারাও অমৃত, স্বর্গের অমৃত কুম্ভ এনেও বিনিময় করতে পারেননি এর বিনিময়ে হরিকথা। এটা কত বড় দুর্লভ শরীর। যাও দেবগণ, যদি শ্রী ভগবানের কৃপায় কখনো মনুষ্য শরীর ধারণ করে এই ভক্তি ভূখণ্ডে জন্ম নিতে পারো, তখনই মুকুন্দ সেবার, মুকুন্দ কথা শোনার ভাগ্য পাবে, এর আগে নয়। সেই জ্ঞান বিজ্ঞানময় প্রেম ভক্তির সোপান স্বরূপ এই ভজনযোগ্যদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এত শ্রেষ্ঠ শরীর পেয়ে এর মান্যতা দিলাম তো? কোথায় জ্ঞান, কোথায় ত্যাগ, কোথায় প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা? ভোগেই তো গেল এই শরীরটা। সারাটা জীবন তো সংসার ভোগেই কাটালাম, দেহ ভোগেই, প্রবৃত্তিতেই কাটালাম। কোথায় চেতনা, কোথায় প্রজ্ঞা, কোথায় মুক্তি প্রেমের চেষ্টা? একবার ভাবুন তো, এই শরীর সহজে মেলে না। কোনো পুণ্য কর্মের দ্বারা আপনি মনুষ্য শরীর পাননি, ভগবানের অশেষ বিশেষ কৃপায় পেয়েছেন। এই জীবটা বহুবার জন্ম মৃত্যু চক্রে গতাগতি করে কষ্ট ভোগ করছে, তাই করুণাময় ভগবানের কৃপা করে তিনি আমার প্রতি দয়া পরবশ হয়ে একটা মুক্তির জন্ম মনুষ্য দেহ দিয়ে দিয়েছিলেন। পুণ্যকর্মের দ্বারা পেলে দেবতারাও পেত। এত দুর্লভ একটা শরীর পেয়ে করলামটা কি জীবনে? আচ্ছা, বাড়িতে আম্রবৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কি? আম প্রাপ্তি। কাঁঠাল বৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কোনটি? পরিপক্ক কাঁঠাল পাওয়া। যে কোনো ফলবান বৃক্ষ মানুষ বাড়িতে রোপণ করে কিসের জন্য? বা ফুলের বৃক্ষ রোপণ করে কিসের জন্য? ফুল বা ফল প্রাপ্তির জন্য। আচ্ছা বলুন তো, যদি কখনো আম গাছ রোপণ করেও তার থেকে আম না ফলে, কখনোই না ফলে, যদি কাঁঠাল গাছ রোপণ করে সেই গাছ থেকে কখনো কাঁঠাল না পায়, অন্যান্য ফুল বৃক্ষ রোপণ করে যদি তার থেকে কোনো ফুল না পায়, সেই বৃক্ষের মূল্য আছে? সেই বৃক্ষ আপনি রোপণ করবেন? তো মনুষ্য জন্মটা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, ভগবত ভজনের। তো যে শরীরে সেই ভজন হলো না, সে শরীর থেকে লাভ কি? মূল্যহীন সে শরীর। রক্ত মাংসের পিণ্ড চামড়া দিয়ে ঢাকা থাকলেই সার্থকতা হয়। যে গাছ ফল দেবে না, ফুল দেবে না, তাকে তো মানুষ রোপণ করে না, যত্ন নেয় না, তাকে পুড়িয়ে দেয়, তাকে নষ্ট করে দেয়, ফলহীন। তো যে দুর্লভ ভজনযোগ্য বিবেক প্রধান, জ্ঞান প্রধান এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন, হরিভজন করল না, তার শরীর থেকে লাভ কি? ব্যর্থ, ভার বহে বহন করছে সে গাধার মতো। গাধা সারাদিন কাপড় বয়, গাধার পিঠে উঠে ওই ধোপারা কাপড় বইয়ে নেয়, অথচ গাধার অঙ্গে কোনোদিন কোনো বস্ত্র ওঠে না। সারাদিন চিনি বয়ে নেয় গাধা দিয়ে, কিন্তু ঘাস কুটো খায়, মিষ্ট স্বাদ, চিনির স্বাদ সে কখনো। তো মনুষ্য শরীর জ্ঞান প্রধান, বিবেক প্রধান, ভজন প্রধান, প্রেম ভক্তি পাওয়ার সোপান। তাতে যদি শুধু ভোগ করেই গেলাম, শরীর ভগবান আর দেবে তো? আর কৃপা হবে তো?
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। কেন এ কথা কেন আমাদের কবি লিখলেন? সবার উপরে মানুষ সত্য বা শ্রেষ্ঠ কেন লিখলেন? সত্যের মান্যতা দেই তো, আমি যে শ্রেষ্ঠ এই শরীরটা পেয়েছি এর মূল্যায়ন করি তো। শ্রেষ্ঠ কি অর্থ হলে, শ্রেষ্ঠ কি ধনী হলে, শ্রেষ্ঠ কি বহু বিদ্যা জানলে? বলো, যার জীবনে হরি ভজন নেই, বিবেক প্রধান, জ্ঞান প্রধান, ভক্তি প্রধান নয়, তিনি শ্রেষ্ঠ না। পণ্ডিত প্রবার বলেছিলেন, খেজুর গাছ বহু হাত লম্বা হয়, 20 ফুট, 25 ফুট, 30 ফুট, কাজে কি আসে? সেখানে তো কেউ ছায়া ভোগ করতে ক্লান্ত পথিক বসে না। সেখানে তো কলকুঞ্জনে কোনো কোকিল পঞ্চম রাগে সুরালাপ করে না। খেজুর গাছে কাঁটা আছে, এই জন্য উঁচু হলে তাতে কোনো কোকিল বসে কলকুঞ্জন করে না, কোনো ক্লান্ত পথিক সেখানে বসে তার ক্লান্তি দূর করে না, যায় অশ্বত্থের তলে, বটবৃক্ষের তলে। তুমি অনেক বড় হয়েছো বিদ্যায়, মানে, সম্পদে, তাতে কি আসে যায়? তোমার যদি বিবেক না থাকে, প্রেম না থাকে, তুমি নিজেও শান্তি পাবে না, অন্যকেও শান্তি দেবে না। আকাশের মতো উঁচু হয়ে লাভ কি? এজন্য এই শরীরের মূল্যায়ন করুন। এটি হারালে কিন্তু আর পাওয়া যাবে না। এটি যদি ভোগ করে কামনা বাসনায় যদি চিত্ত আক্রান্ত হয়ে একবার পতন হয়ে যায়, আচ্ছা, যদি ওই সরীসৃপ, হাঙর, কুমির, মৎস্য, বাঘ, ভাল্লুক, সাপ হয়ে, বানর, কুকুর হয়ে জন্মায়, কত কোটি কল্প লেগে যাবে। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে কবে আবার গোবিন্দের কৃপা হবে, কবে আবার এই জন্ম পাবো? একবার হারিয়ে বসলে কিন্তু সহজে আর পাবো না। এই জন্য বললেন, এটি দুর্লভ, এটি হারিয়ে বসো না, এর মূল্যায়ন করো। প্রতিটি ক্ষণ কিন্তু মূল্যবান, প্রতিটি সময় কিন্তু চলে যাচ্ছে। এই জন্য গোবিন্দ গীতাতে বারবার স্মরণ করেই দিচ্ছেন, সতত কীর্তন্ত মাং, সতত আমার কীর্তন করো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, আমাকে সর্বদা স্মরণ করো, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। হাসি খেলা ভোগ বিলাসের জন্য এই শ্রেষ্ঠ শরীর তুমি পাওনি, এখন এর মূল্যায়ন করতে হবে। এক প্রভুর শিষ্য কিছুকাল ভজন করে পরস্ত্রীতে আসক্তি এসে গিয়েছিল। মৃত্যুর সময় কামনার চিন্তা নিয়ে মরায় শূকর হয়ে জন্ম নেয়। কোনো ভাগ্যক্রমে সেই গুরুদেবকে বনের পথ দিয়ে যেতে দেখে তার চরণ ধরে গো গো করে কেঁদেছিল। অব্যক্ত ভাষায় বলেছিল, আর একবার সুযোগ দাও প্রভু, আর একবার সুযোগ দাও, এই জন্ম না হলে তো ভজন পাবো না। এই জন্য এরকম মানব শরীর পেয়ে যারা হরির ভজন করে না, তারা মন্দ থেকে মন্দতর বিষয়ে যাদের আসক্তি, তারা কি করে জানেন? তারা পরশ পাথরকে ছুঁড়ে দিয়ে কাজ তুলে নেয়। যারা মনুষ্য শরীর পেয়ে ভজন করে না, তারা কি করে? পরশ পাথর ফেলে দিয়ে তারা কি করে? কাঁচের টুকরো, আমি হীরা ফেলে কাজ তুলে নিয়েছি। মনে এরকম একটা কবিতার পয়ার আছে, আমি হীরা ফেলে কাজ নিয়েছি। আমরা কি তাই করছি না মা? একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো, আমরা কি তাই করছি না? যে শরীর দিয়ে বিবেক বৈরাগ্য দিয়ে ভগবানকে পাবো, প্রেম ভক্তি পাবো, সেই শরীর দিয়ে শুধু ভোগ করে গেলাম, কামনা বাসনা পূরণ করে গেলাম, পরশ পাথরকে পেয়ে ফেলে দিয়ে কি কাচের টুকরো নিলাম না আমরা? এই জন্য আসুন, সময় কারো বেশি নাই। এখন তো চারিদিকে মৃত্যু আর মৃত্যু, চারিদিকে এখন লাশের গন্ধ, মৃত্যুর গন্ধ। সেটা রোগে হোক, শোকে হোক, অ্যাক্সিডেন্টে হোক, কলহে হোক, বিবাদে হোক, মৃত্যু আমাদের খুব সন্নিকটে। তা আসুন, প্রথম বলছেন যে আমাদের দুর্লভ শরীর হলো এই মনুষ্য শরীর। কাকভূষণজি জানিয়ে গেলেন, আমার তো বিদ্যা নেই, প্রজ্ঞা নেই, স্মৃতিশক্তি নেই, যেটুকু আপনাদের কৃপায়, এই মহৎদের কৃপায় চেষ্টা করছি বলবার, একটু গ্রহণ করুন। অযোগ্য হলেও, শ্রুতিমধুর না হলেও দয়া করে গ্রহণ করুন। দ্বিতীয় তিনি বলছেন যে দেখো, এই জগতে দরিদ্র মানে দুঃখ কোনটি? দ্বিতীয় প্রশ্ন হলো, জগতে ঘোরতর দুঃখ কি? নহি দরিদ্র সম দুঃখ জগমাহি। উত্তর দিচ্ছেন কাকভূষণজি,
প্রশ্ন এসেছে গরুরের যে সব থেকে বড় দুঃখ কি। আমরা এক একজন এক এক রকম ভাবে এই দুঃখকে পরিমাপ করি, দুঃখের ব্যাখ্যা করি। কারো অর্থ নেই তাই দুঃখী, কারো সন্তান নেই তাই সেই দুঃখী, কারো রূপ নেই, কারো ধন নেই, কারো ঐশ্বর্য নেই, কারো বলো গাড়ি নেই, বাড়ি নেই ইত্যাদি। যা চেয়েছিলাম তা জীবনে পাইনি, যা পেয়েছি সেটা আমার কাম্য ছিল না। কত দুঃখ, ভৌতিক দুঃখ, আমাদের দৈবিক দুঃখ, আত্মিক দুঃখ, কত রকমের দুঃখ। কিন্তু প্রশ্ন এসেছে সব থেকে বড় দুঃখ কোনটি? তার উত্তর দিচ্ছেন নহি দরিদ্র সম দুঃখ জগ মাহি। বলেন জগতে দারিদ্রতার ন্যায় আর কোনো দুঃখ নাই। দুঃখের মধ্যে শ্রেষ্ঠ হলো দারিদ্রতা। দারিদ্রতা মানে যার, আমরা যদি বুঝে নিই যে দরিদ্র মানে যার ধন সম্পদ নাই, এখানে তা বলা হলো না। অভাবী কে? আচ্ছা, অনেকেই বলেন সুধামা বিপ্র বড় দরিদ্র ব্রাহ্মণ, বলে না? ভাগবত প্রতিবাদ করেছে সুধামাকে দরিদ্র বলা যাবে না। যার এত প্রেম, যার গোবিন্দ চরণে এত ব্যাকুলতা, যার হরিভজনে এত রুচি, তাকে কখনো দরিদ্র বলা যাবে না। যিনি কৃষ্ণ ধনে ধনী, ভগবত ধনে ভজন ধনে ধনী, তাকে দুঃখী বলা যাবে না। আসলে দারিদ্রতাটা কি? দারিদ্রটা ধন না থাকলে, বিত্ত বৈভব না থাকলে তাকে দারিদ্র বলে না। দেখুন, যার ধন আছে, সামর্থ্য আছে, কিন্তু পরোপকারে, আত্মকল্যাণে, জীবের কল্যাণে, মঙ্গলময় কোনো সৎ কাজ ব্যয় করে না, তাকে আমরা কৃপণ বলি। দরিদ্রতাটা স্বভাবে থাকে। আপনারা দেখবেন এ পৃথিবীর রাজা মহারাজারা, প্রতাপশালী ধনাঢ্য শেঠ শিল্পপতি, তারাও কাঙাল ভিখারি বৃক্ষতলে বসে সাধুর কাছে হাত পাতে যে বলুন তো এই বিচারে দরিদ্রকে। আমাদের রাধাকুণ্ডের, আমাদের বর্ষনার বিশ্ববন্দিত পাবন পদরেণু বিনোদ বাবার কাছে কত মন্ত্রীরা গিয়ে নিচে বসে হাত পাতে। কত মহতের চরণে গিয়ে দেখেছি, আমাদের বাবার চরণেও গিয়ে কত শ্রেষ্ঠ জনকে। এখানে দরিদ্র কাকে বলবেন? আপনাদের মনে আছে তো সেই ঘটনাটা, সম্রাট আকবর। উনি একবার মৃগয়া করতে জঙ্গলে এসেছিলেন, শিকার করতে। তো সারাদিন শিকার না পেয়ে ক্ষুধার্ত আকবর, রাজা বাদশাদের তো ক্ষুধা সহ্য হয় না। সন্ধ্যাও নেমে গেছে, জল খাদ্য পায়নি, ক্ষুধায় কাতর। জঙ্গলের মধ্যে এক কাঠুরিয়ার কুঠির দেখতে পেলেন, আশ্রয় প্রার্থনা করলেন। আকবর পরিচয় দিলেন না আমি সম্রাট, পরিচয় গোপন করলেন। আমি এসেছিলাম জঙ্গলে, পথ হারিয়ে ফেলেছি, ক্ষুধার্ত। তাদের একখানা রুটি আর একটু সবজি, দুজনের রাত্রের আহার আকবরকে দিয়ে একটু জল পান করিয়ে তারা বারান্দায় থেকে তাকে ঘরে ঘুমাতে দিয়েছিলেন। ঘরের চাল নাই, খড় নাই, অন্ন কষ্ট ভুগছে। যাওয়ার সময় একবার বললেন, খাতা কলম আছে? বললেন, না, খাতা কলম তো নাই। তখন বলছেন, পাশে একটা কলসির ভাঙা মৃত্তিকার, অর্থাৎ মাটির কলসির ভাঙা ছিল, ওতে একটা ভাঙা দিয়ে নিজের নাম সই করে বললেন, যদি কখনো কোনো প্রয়োজন হয় দিল্লিতে এসো, আমি আকবর। এটা দেখালে তোমাকে গেট থেকে আমার সেনারা, সেবকরা ছেড়ে দেবে, দেখা করো যদি কোনো প্রয়োজন হয়। গিন্নি বলছেন, এত অভাব কষ্ট আমাদের, যাও না, সেই আকবর দিল্লীশ্বর, তার কাছে একবার যাও, আর এইটা নিয়ে যাও, ঘরে গুছিয়ে রেখেছে। দিল্লিতে এসে অনুসন্ধান করতে করতে যখন বাদশার দরবারে আসছেন, তখন দারোয়ানদের বলছেন, আকবর ভাই ভেতরে আছে? বলছে, ভালো করে নাম নাও, তোমার মাথা কেটে নেওয়া হবে। আকবর ভাই মানে বলো সম্রাট, দিল্লীশ্বর, ভারতেশ্বর আকবর বলো। তোমাদের কাছে দিল্লীশ্বরটার হতে পারে, আমার কাছে আকবর ভাই। চেয়ে গেল, আমার ঘরে থাকলো, আকবর ভাইকে সংবাদ দাও। এখানে কণ্ঠ শোনার পরে যখন ওকে তিরস্কার করে গলা ধাক্কা দিয়ে দেবে, ওর কণ্ঠস্বর জোরে, তো গ্রামীণ জনপদের মানুষ, বনের কাঠুরিয়া জোরে জোরে হাঁক দেয়,
আকবরের কণ্ঠটা চেনা লেগেছে। সংবাদ পাঠিয়ে তাকে উনি ওই সইটা দেখিয়েছিলেন, দিয়ে বললো তাই তো, এই তো সম্রাটেরই সিগনেচার, একে তো বিশেষ কিছু হবে, কারণ হবে। সংবাদ দিলে উনি নিয়ে গেলেন। তখন নামাজের সময় বললেন 1 মিনিট বসো, আমি নামাজটা আদায় করেই তোমার কথা শুনছি, বসো। নামাজের শেষে ওদের দোয়া আছে, দোয়া চাইতে গিয়ে বলছেন, হে পরমেশ্বর, আমি বড় কাঙাল, আমি ভিখারি, আমাকে করুণা করো, কৃপা করো। কাটুরিয়া ভাবছে আমি এক ভিখারি এসছে আরো বড় ভিখারির কাছে, হাত তুলে ভিক্ষা চাচ্ছে। ভিখারির কাছে কেউ ভিক্ষা নেয়, চলে এসেছে। গিন্নি বললে, কি গো, কিছু দেয়নি আকবর ভাই? বলে, আরে আমার থেকে বড় ভিখারি, হাত জোড় করে কাঁদছে, আমায় করুণা করো, কৃপা করো। ভিক্ষাই যদি চাইতে হয় তো তার কাছে চাইবো, ভিখারির কাছে ভিক্ষা চাইবো কেন? এই জগতে যার ভজন আছে, এই জগতে যার প্রেম ভক্তি আছে, তিনি দরিদ্র না। গাছতলায় গোস্বামীগণ তারা মহাপ্রভুর আনুগত্যে, লুপ্ততীর্থ উদ্ধারে, মানস ভজনে কাটিয়েছেন। চানা চিবায়, শুকনো রুটি চিবায়, রূপ সনাতন, রাজমন্ত্রী সনাতন, শুকনা রুটি মাধুকরীর আর চানা চিবায়। ও যদি 1 মাস আপনি আমি পাই তো পেট ফুলে মরে যাব। আমাদের শরীর অত ভজনের জন্য সক্ষম নয়, আমরা অত কৃপা পাইনি মহাপ্রভুর, গুরুদেবের, আমরা ওই সব নিয়মে পারবো না। এক ভদ্রলোক বলছেন, বক্রেশ্বর পণ্ডিত 3 দিন নাকি একটানা নৃত্য করেছিল মহাপ্রভুর সামনে। আমি একটু 24 ঘন্টা করব। 3 ঘন্টা যেতে পারিনি, পার হাড় টাড় বেঁকে। ডাক্তার বলল, আপনাকে 2 বছর বিশ্রামে থাকতে হবে, নাহলে হাড় ঠিক হবে না। গুরুদেব তাকে বললেন, ওদের শরীরটা মহাপ্রভুর কৃপার দানে পুষ্ট ছিল, ওরা ভজনের যোগ্য শরীর নিয়েছিল, তোমার আমার ওটা অনুকরণ করা ভুল হবে। তাই কেউ কঠোরতা আনবেন না, আবার ওদের মতো আমি শুকনো রুটি চিবাবো, বেঁচে থাকবো, আমাদের শরীরটা এরকম ভজন অনুকূল নয়। সেই জন্য ধনীকে, যার মধ্যে ত্যাগ আছে, তিতিক্ষা আছে, বৈরাগ্য আছে, যিনি ভগবত ভজনের ধনী। এই জন্য তো রাজা মহারাজারাও সাধুদের চরণে প্রণত হয়ে কৃপা ভিক্ষা মাগেন। এখানে সেই দরিদ্র যার চেতনার অভাব, যার ভজনের অভাব, তিনিই প্রকৃত দরিদ্র। দরিদ্র কিন্তু আমাদের জানিয়ে দেয় মৃত্যুর পরে আমাদের সাথে কিছু যাবে না। একটা সোনার ক্ষুদ্র সোনামুখী সুসও আপনি দিতে পারবেন না সাথে, কিছুই তো যাবে না। তো যদি তাই না যায় তাহলে বড়াই কিসের? দরিদ্র সেই ব্যক্তি যার হৃদয় ক্ষুদ্র, যার চেতনা স্বল্প, যিনি অল্পতে বাস করেন, যার বৃহত্তম চিন্তা নেই, উদারতা নেই, ইনি হলেন দরিদ্র। এক কথায় যার ভগবত ভজন নেই, যার চিত্তের উদারতা নেই, যার চিত্ত বিশলতা প্রাপ্ত হয়নি। এখানে দরিদ্র বলতে যেন আমরা সুদামাকে না বুঝি। সুদামার থেকে ধনী আর এই জগতে কে আছে? স্বয়ং দ্বারকাধীশ যার চরণ জল পান করেন, নিজে হাতে চরণ সেবা করেন, তাকে দরিদ্র বলবেন? ওই দরিদ্র পায়ের ধুলির জন্য যেদিন সুদামা দ্বারকা থেকে বিদায় নেয়, শ্রীকৃষ্ণকে ভাগবত উত্তম উদ্ধব মহারাজ বলেছিলেন, তোমার সখা বাল্যবন্ধু খালি পায়ে এসেছে, কোনো পাদুকা নেই, দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণ ভগবান, তুমি একটা পাদুকা দিতে পারোনি? সেদিনই কৃষ্ণ ভগবান দ্বারকাধীশ বলেছিলেন, সুদামার মতো ভক্তের পাদ ধুলো দ্বারকায় পড়লে দ্বারকার মাটি ধন্য হবে, তাই আমি পাদুকা দেইনি। এই জন্য দরিদ্র কে? ভগবানও যার চরণ ধুলি প্রার্থনা করেন। দরিদ্র যার ভজন নাই, যার চিত্ত শুধু সংকীর্ণ, অল্প, বৃহৎ করে কিছু ভাব। দেখুন, আমাদের ভাবনাটাও বড় হতে হবে। আমরা উত্তর জানলাম, জগতে দারিদ্রতার মতো দুঃখ নেই। আর যিনি মনের দিক দিয়ে দারিদ্র, ভজন নেই, তার দুঃখ কোনো কালেই জানবে। এই জন্য দেখবেন 200 টাকা জন্মজুরি খেটে ব্যক্তিটি এখনো একটু যাই গরম খেয়ে নাক ডাকিয়ে মাদুর পাটি বিছিয়ে ঘুমাচ্ছে, কিন্তু ধনী মন্ত্রী রাজা মহারাজা তারা ঘুমের বড়িকেও ঘুমাতে পারে না। যার
বহু আশা আকাঙ্ক্ষা আছে, এক কথায় তিনি দরিদ্র। এ জগতে যার বহু চাওয়া পাওয়ার যা শেষ, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি। আচ্ছা, দারিদ্র কাকে বলে? যে চাই, তাই তো, যার অভাব আছে, যে অন্যের কাছে অভাব পূরণের জন্য চাই, তাকে বলে দরিদ্র। তো যার যত বেশি চাওয়া সে তো ততই দরিদ্র, কারণ তার চাওয়া তো মেটেনি। এটা চাই সেটা চাই, শত সহস্র চাওয়া চাই। যার এ জগতে চাওয়া ফুরায়নি, অধিক চাওয়া, তিনি হলেন দরিদ্র। আর যার যত বেশি চাওয়া, ওই চাওয়া পূর্ণ না হওয়ার নামই হলো দুঃখ। এই জন্য সব থেকে বড় দুঃখী ব্যক্তিকে এই জগতে যার চাওয়া বেশি। অল্পকে চেয়েও না, ভগবানকে চাও। উদারতা আসবে, দারিদ্রতা ঘুচবে যদি বৃহৎকে চাও। ভূমাইব তৎসুকম, ভূমা বৃহত্তমকে চাও। আচ্ছা, সুখ কোনটি জগতে সব থেকে বড় সুখ? তৃতীয় প্রশ্নে আসি। দুঃখ মধ্যে বড় দুঃখ কোনটি? দারিদ্রতা। সুখের মধ্যে বৃহত্তম সর্বোত্তম সুখ কোনটি? তো বললেন, সন্ত মিলন সম সুখ জগ নাহি, সন্ত মিলন সম জগ সুখ নাহি। পৃথিবীর সব থেকে মনোরম, সব থেকে বৃহত্তম সুখ হলো সাধু সঙ্গে মিলিত হওয়া। সাধু সঙ্গ, সন্ত সঙ্গই হলো এর মতো সুখ আর নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি। আমি তো উচ্চারণ ভালো করতে পারি না, ছোটবেলায় তোল্লামি করতাম, ভালো কথা বলতে পারতাম না। এই শব্দগুলো ওনার ভাষায়, মানে মৈথিলি ভাষা বলে, কিছুটা মিথিলার যোগ আছে রামচরিত মানসে, আঞ্চলিক ভাষা। তো বলে সন্ত মিলন সম সুখ জগ নাই। সাধুগণ যদি একত্রিত, ভক্তগণ মিলিত হয়, এর থেকে সুখ শাস্ত্রে বলেছে মুক্তিতেও নাই, স্বর্গে তো নাই। তোলায়াং লাভে না পিনা স্বর্গাং না পুনর্ভবং, ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কি মত আশিস। আরে মোক্ষ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি কখনো শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ মিলে যায়।